চতুর্থীর জোড়া। সেহদরির চৌকির উপর আজ সাপসূত্র চাদর বিছানো হয়েছে। ভাঙা খাপড়ার ছেঁড়া দিয়ে রোদের তেরছা আড়া কিরণ পুরো দালানে ছড়িয়ে আছে। মহল্লাটোলার বৌঝিরা নির্বাক আর সংকুচিত হয়ে বসে আছে, যেন একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। মেয়েরা বাচ্চাদের বুকে জড়িয়ে নিয়েছে। কখনো কখনো কোনো বড্ড দুবলা পাতলা চিড়বিড়ে বাচ্চা খাবার কম হওয়ার দোহাই দিয়ে রেগে উঠছে। না না মেরে লাল। দুর্বল ক্ষীণ দেহা মা তাকে হাঁটুর উপর শুইয়ে এমনভাবে দোলাচ্ছে যেন কুলোধানের সঙ্গে মেশানো চাল আলাদা করছে। বাচ্চারা এক এক হুঙ্কারে চুপ হয়ে যাচ্ছে। আজ কত আশাভরা দৃষ্টি কুবরার মায়ের চিন্তায় ডুবে যাওয়া মুখের দিকে তাকিয়ে আছে। সরু বহরের জালি কাপড় 2 ভাঁজে জুড়ে নেওয়া হয়েছে, কিন্তু এখনো সাদা গজির নিশান মাপ করে নেবার সাহস কারো নেই। কাটছাঁটের ব্যাপারে কুবরার মায়ের স্থান ছিল অনেক উঁচুতে। কে জানে তার শুকনো শুকনো হাত কত পোশাক তৈরি করেছিল, কত ষষ্ঠীর কাপড় তৈরি করেছিল, আর কত কফন মেপে কেটে দিয়েছিল। মহল্লায় যেখানে যে কোনো কাজে কাপড় কম পড়ে যেত আর লাখ যত্নেও মাপ ঠিকমতো বসত না, কুবরার মায়ের কাছে কেস নিয়ে আসত। কুবরার মা কান বার করে নিত, কলফ কাটত, কখনো ত্রিকোণ বানাতো, কখনো চৌকোণ করত, আর মনে মনেই কাঁচি চালিয়ে চোখে চোখে মাপ করে নিয়ে মুচকি হাসি হাসত। বাহুর মাপের কাপড় আর ঘের তো বেরিয়ে আসবে, গলার মাপের জন্যে ছাঁট কাপড় আমার বোঁচকা থেকে নিয়ে নাও, আর মুশকিল আসান হয়ে যেত। কাপড় কেটে ওই ছাঁট কাপড়ের স্তূপ বানিয়ে দিয়ে দিত। কিন্তু আজ তো সাদা গজির টুকরো খুবই ছোট ছিল, আর সকলের বিশ্বাস ছিল যে আজ তো কুবরার মা মাপজোখের হিসাবে হেরে যাবে। একথা ভেবে সকলেই রুদ্ধশ্বাসে তার মুখের দিকে তাকিয়েছিল। কুবরার মার ধৈর্যভরা মুখের উপর চিন্তার কোনো চিহ্ন ছিল না। 4 গিরে গজির টুকরোকে সে নজরেই মেপে নিয়ে কাটছিল। লাল রেশমের জালির ছায়া তার হালকা নীলচে বিবর্ণ মুখের উপর উষার মতো ফুটে উঠেছিল, আর গভীর বিষাদের রেখা আঁধারের গুহার মতো খুব স্পষ্ট হয়ে গিয়েছিল। ওই ঘন জঙ্গলে আগুন ঝলকে উঠেছিল, আর সে মুচকি হেসে কাঁচি হাতে তুলে নিয়েছিল। মহল্লার মেয়েদের ভিড়ের থেকে নিশ্চিন্ততার এক দীর্ঘশ্বাস পড়েছিল। কোলের বাচ্চাদের তারা থামিয়ে দিয়েছিল। চিলের মতো খরদৃষ্টি কুমারী মেয়েরা তাড়াতাড়ি সূঁচের ফুটোয় সুতো ঢুকিয়ে দিয়েছিল। নববিবাহিতা বউরা নিজ নিজ আঙুলে ছল্লা অর্থাৎ আঙুল টুপি পরে নিয়েছিল। কুবরার মায়ের কাঁচি চলতে শুরু করেছিল। সেহদরির শেষ কোণায় ছোট পালঙ্কের উপর হামিদা পা গুটিয়ে হাতের চেটোয় চিবুক রেখে কিছু ভাবছিল। দুপুরের খানা শেষ করে আম্মা সেহদরির চৌকিতে গিয়ে বসেছিল, আর বোঁচকা খুলে রং বেরঙের কাপড়ের জাল বিছিয়ে দিয়েছিলেন। নালির ধারে বসে বাসন মাজতে মাজতে কুবরা আর চোখে ওইসব লাল কাপড় দেখছিল, আর এক গাঢ় লাল রং ঝপ করে তার বিবর্ণ মেটে রঙের উপর ছড়িয়ে পড়েছিল।
মা যখন রূপোলি বাক্স থেকে জাল পুরো খুলে আপন উরুর উপর ছড়িয়ে দিয়েছিল, তখন তার মলিন মুখের উপর আজব আধভরা আলো চকমকিয়ে উঠছিল। গভীর খাদের মতো কুঞ্চিত রেখার উপর বাক্সের ছায়ার ছোট ছোট মশালের মতো আলো ঝলমল করে উঠেছিল। প্রত্যেক ফোঁড়ে জরির কাজ নড়ে উঠত, আর যেন মশালের আলো কেঁপে কেঁপে উঠত। মনে নেই ওই কমল চকমকে দুপাট্টার আগে আরও কত দুপাট্টা সেলাই করে বানানো হয়েছিল, আর কাঠের ভারী সিন্দুকে তাদের কবর দেওয়া হয়েছিল। সিন্দুকের তলায় তারা ডুবে গিয়েছিল। বাক্সের জাল ঝাপসা হয়ে গিয়েছিল। গঙ্গা যমুনার পাড় জ্বলে গিয়েছিল। যখন একজোড়া পুরনো হয়ে যেত, তখন তাকে চালের জোড়া বলে সযত্নে রেখে দেওয়া হতো। ফের এক নতুন জোড়ার সঙ্গে এক নতুন আশার সূত্রপাত হয়ে যেত। নতুন করে খোঁজ খবর নেওয়ার সঙ্গে নতুন নকশা ছাঁটকাট করা হতো। সেহদরির চৌকির উপর সাফসুতরো চাদর বিছানো হতো। মহল্লার মেয়েরা মুখে পান আর বগলে বাচ্চা নিয়ে কাঁকন বাজাতে বাজাতে এসে পৌঁছাতো। ছোট কাপড়ের ধাঁচা তো বেরিয়ে আসবে, কিন্তু ধারের কাপড় বেরোবে না। নাও তো পিসি, আর শোনো কি করে খোঁড়া মেরে জালির রিফু কাজ সেরে দেওয়া যায়। আর সকলের মুখের ভাব চিন্তিত দেখাতো। কুবরার মা শেষকালে চোখ দিয়েই ফিতের কাপড়ের লম্বায় চওড়ায় মেপে নিত, আর বিবিরা নিজেদের মধ্যে ছোট কাপড়ের বিষয়ে ফুসুর ফুসুর করে ঠাট্টা করে হাসত। এমনই কোনো চঞ্চল মেয়ে বিয়ের গানের ধোঁয়া ছেড়ে দিত, আর কোনো চতুর মেয়ে আরও এগিয়ে ভাবী কাল্পনিক বেয়াইকে গালি দিতে থাকে। বেহায়া নোংরা ঠাট্টা আর শয়তানি শুরু হয়ে যায়। এই সব অবকাশে কুমারী মেয়েদের সহোদরীর থেকে দূরে মাথা ঢেকে বসবার হুকুম দেওয়া হতো, আর যখন কোনো নতুন উচ্চ হাসি সহোদরীর থেকে উছলে পড়ত, তখন ওই বেচারীরা দীর্ঘশ্বাস ছেড়ে বসে থাকত। আল্লাহ, এই ঠাট্টা করে হাসবার অবকাশ ওদের ভাগ্যে কবে হবে? ওই শয়তানি ভরা ঠাট্টা থেকে দূরে থেকে কুবরা লজ্জায় মশাভর্তি কুঠরিতে মাথা ঝুঁকিয়ে বসে থাকত। এই সময়ে মাপ কাটছাঁট বড় সংকট মুহূর্তে পৌঁছে যেত। কেউ কেউ কবজি উল্টে কাপড় কেটে যেত, আর তার সঙ্গে বিবিদের মতামতও কাটা পড়ত। কুবরা সংকুচিত হয়ে দরজার আড়ালে ঝুঁকে পড়ত। মুশকিল ছিল এই যে কখনো কখনো জোড়া দৈব দুর্বিপাকে ভালো করে সেলাই হতো না। মুশকিল ছিল এই যে কখনো কখনো জোড়া দৈব দুর্বিপাকে ভালো করে সেলাই হতো না। যে কবজি উল্টে যেত সে জেনে নিত যে নতুন আনা বিয়ের সম্বন্ধের কথায় নিশ্চয়ই কোনো বাধা পড়বে। হয় বরের কোনো রক্ষিতা আছে জানা যাবে, নয় তার মা ভরাট লোহার কড়ার আগল বাঁধবে, গোটে কাজ হয়ে যাবে, কিংবা কন্যাপণ সম্পর্কে কথা ভেঙে যাবে, কিংবা ভরতের পায়ার পালঙ্কে ঝগড়া হবে। চতুর্থের মুহূর্ত বড় দুর্বল মুহূর্ত। বিয়াম্মার সারা জীবনের অভিজ্ঞতা আর তার সাজানো শৃঙ্খলা অক্ষুণ্ণ থেকে যেত। কে জানে ঠিক সময়ে কি হয়ে গিয়ে তুচ্ছ কথা শেষ হয়ে যেত। বিসমিল্লাহর দিন থেকে ভালো যা যৌতুকের জিনিস জোগাড় করতে শুরু করে দিত। একটুখানি ছাঁট কাপড় যদি বাঁচত, তো তিনদানি অথবা আতরের শিশি মুড়ে মুড়ে ধনুক গোখরু থেকে সযত্নে আলাদা করে রেখে দিত। মেয়েদের আর কি, শশা কাঁকুড়ের মতো বাড়তে থাকে। যখন বরযাত্রা আসবে,
তখন তো এই জিনিসটা কাজে লাগবে। আর যখন বাবা মারা গেলেন, এই গুণ আর ঢং শেষ হয়ে গেল। হামিদার তো একবার নিজের বাবার কথা মনে পড়ে যায়। তিনি কত রোগাটে ছিলেন, লম্বা, মোহর যেন মোহররমের ঝান্ডা। ঝুঁকে পড়লে সোজা হয়ে দাঁড়ানো মুশকিল হতো। ভোর থাকতে উঠে নিমের দাঁতন ভেঙে নিতেন আর হামিদাকে হাঁটুর উপর বসিয়ে কে জানে কি ভাবতেন। ভাবতে ভাবতে নিজের দাঁতনের কোনো কুচি গলায় চলে যেত আর তিনি কাশতে শুরু করতেন। হামিদা বিগড়ে গিয়ে তার কোল থেকে নেমে পড়ত। কাশির ধাক্কায় এই রকম হলে পড়া তার একেবারে অপছন্দ ছিল। তার রাগ দেখে তিনি আরও হাসতেন আর কাশি বুকের ভেতর থেকে কেবলই উঠে আসতো যেন গলা কাটা কবুতর ধড়পড় করছে। তারপর বিয়াম্মা এসে তাকে সাহায্য করতেন, পিঠে ধপধপ করে মারতেন। তোবা তোবা, এমনভাবে কেন হাসছো? আচ্ছার হাতের চাপে লাল লাল চোখ তুলে বাবা উদাসীন হয়ে মুচকি হাসতেন। কাশি তো থেমে যেত, কিন্তু উনি অনেকক্ষণ পর্যন্ত হাঁপাতেন। কিছু ওষুধপত্র খাচ্ছ না কেন? কতবার তোমায় বলেছি? বড় হাসপাতালের ডাক্তার বলে সুই লাগাও। রোজ 3 পোয়া দুধ আর আধ ছটা বড় হাসপাতালের ডাক্তার বলে সুই লাগাও। রোজ 3 পোয়া দুধ আর আধ ছটাক মাখন খাও। মুখে ছাই পড়ে ওই ডাক্তারের। কেবল এক তো কাশি, উপর থেকে চেকনাই। কফ হতে দেবে না। কোনো হাকিমকেও দেখাবো। বাবা হুঁকা টানতে থাকেন। আচ্ছা, ফের বলে, আগুন লাগুক হুঁকোর মুখে। ওইটাই তো ওই কাশি লাগিয়েছে। জোয়ান মেয়ের দিকেও চোখ তুলে দেখে। আর এখন বাবা কুবরার যৌবনের দিকে করুণা ভিক্ষাকামী দৃষ্টিতে তাকান। কুবরা কি যুবতী ছিল? কে বলে যুবতী ছিল? সে তো বিসমিল্লাহর দিন থেকেই তার যুবতী হওয়ার কথা শুনে থমকে গিয়ে দাঁড়িয়েছিল। কে জানে কি করে যৌবন এসেছিল। তার চোখের তরায় পরি নাচেনি, তার গালে অলোক চূর্ণ নড়ে ওঠেনি, তার বুকে ঢেউ ওঠেনি। সে কখনো শ্রাবণ ভাদ্রের কাজরি উৎসবে উচ্ছ্বসিত হয়ে উঠে প্রীতম বা সাজনকে চায়নি। ঝুঁকে ঝুঁকে সসংকোচে কে জানে কবে হাঁটু গেড়ে গুঁড়ি মেরে যৌবন তার উপর এসে বসেছিল, আবার ওইভাবেই চুপচাপ কে জানে কোথায় চলে গেল। মিষ্টি যৌবন স্বাদু হয়েছিল, তারপর তার স্বাদ চলে গিয়েছিল। বাবা একদিন চৌকাঠের উপর মুখ থুবড়ে পড়ে গেলেন। তাকে সুস্থ করবার জন্য কোনো হাকিম বা ডাক্তারের ওষুধ এলো না। হামিদা মিষ্টি রুটির জন্য জিদ করা ছেড়ে দিল, আর কুবরার পয়গাম কে জানে কোথায় রাস্তা ভুলে চলে গেল। কারুর এটা খেয়ালই ছিল না যে ওই আড়ালে পর্দার পেছনে কারুর যৌবন শেষবারের মতো ফুঁপিয়ে উঠছে, আর অন্য এক নতুন যৌবন সাপের ফণার মতো জেগে উঠছে। কিন্তু বিয়াম্মার দস্তুরে ব্যাঘাত পড়েনি। তিনি আগের মতোই রোজ দুপুরে সেহদরিতে রং বেরঙের কাপড় ছড়িয়ে পুতুল খেলা খেলতেন। তিনি কোথা না কোথা থেকে কুড়িয়ে বুড়িয়ে পয়সা জমা করে সবরাতের মাসে ক্রেপে দুপাট্টা 7.5 টাকায় কিনেই ফেলতেন। তিনি কোথা না কোথা থেকে কুড়িয়ে বুড়িয়ে পয়সা জমা করে সবরাতের মাসে ক্রেপে দুপাট্টা 7.5 টাকায় কিনে ফেলতেন। কথাটা হলো যে খরিদ করার ছাড়া উপায় ছিল না। সেজ মামুর
টেলিগ্রাম এলো যে তার বড় ছেলে রাহত পুলিশ ট্রেনিংয়ের জন্য আসছে। বিয়াম্মা তো একেবারে বেশি রকম ঘাবড়ে গিয়েছিল। যেন রাহত নয়, দরজার গোড়ায় বরযাত্রীর দল এসে দাঁড়িয়েছে, আর এখনো কনের সিঁথির অফসা তৈরি হয়ে ওঠেনি। উদ্বেগে তার আক্কেল গুড়ুম হয়ে গিয়েছিল। ঝট করে পাতানো বঁদর মাকে ডেকে পাঠালেন। বোন আমার, যদি তুমি এক্ষুনি না আসো তবে আমার মরা মুখ দেখো। তারপর দুজনের মধ্যে ফুসুর ফাসুর হয়েছিল। মাঝখানে দুজনে এক নজরে কুবরাকে দেখেছিলেন। সে দালানে বসে চাল ঝাড়ছিল। সে ওই কানে কানে কথা ভালো মতোই বুঝত। ওই সময় বিয়াম্মা কানের 4 মাসা ওজনের লবঙ্গ ফুল দুটি খুলে পাতানো বোনের জিম্মায় দিয়ে বলেছিলেন, যেমন করে পারো সন্ধ্যের মধ্যে 1 তোলা গোখরুম, 6 মাসা সলমা চুমকি আর ঘেরের জন্য 1 গজ জালি কাপড় এনে দাও। বাইরের দিকের কামরা ঝাড়পোঁছ করে ঠিকঠাক করা হয়েছিল। অল্প পরিমাণ চুন চেয়ে নিয়ে এসে কুবরা নিজের হাতে কামরা চুনকাম করেছিল। কামরা তো সাফ হয়ে গিয়েছিল, কিন্তু তার হাতের চেটোর নুন ছাল উঠে গিয়েছিল। আর যখন সন্ধ্যাবেলা মশলা বাটতে বসেছিল, তখন সে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। সারা রাত এপাশ ওপাশ করেই কেটেছিল। এক কারণ তো হাতের চেটোর জ্বালা, দ্বিতীয় কারণ ভোরের গাড়িতে রাহত আসছে। আল্লাহ মিয়া, এবার যেন আমার বোনের ভাগ্য খুলে যায়। আমার আল্লাহ, আমি 100 রক্তাত নফল তোমার দরগায় পড়ব। হামিদা ভোর থেকেই নামাজ পড়ে দোয়া প্রার্থনা করছিল। সকালে যখন রাহত ভাই এলো, তখন কুবরা গোড়া থেকেই মশা ভর্তি কুঠরিতে গিয়ে লুকিয়েছিল। যখন সিমাইয়ের পায়েস আর পরোটার নাস্তা জলযোগ করে রাহত বৈঠকখানায় চলে গেল, তখন ধীরে ধীরে নববধূর মতো পা ফেলে কুবরা কুঠরি থেকে বেরিয়ে এসে এঁটো বাসন তুলে নিল। রেখে দাও, আমি ধুয়ে দেব দিদি। হামিদা শয়তানি করে বলেছিল। না, সে লজ্জায় ঝুঁকে পড়েছিল। হামিদা তাকে খোঁচা দিয়েছিল। বিয়াম্মা মুচকি হাসি হাসছিলেন আর ক্রেপের দোপাট্টাটার উপর আঁচল সেলাই করছিলেন। যে পথে কানের লবঙ্গ ফুল গিয়েছিল, সেই পথে ফুলপাতা আর রূপোর পায়জোড়ও চলে গেল, আর কেবল 2 হাতে 2 চুড়ি রইল। মেজোমামু তার বৈধব্যের পর ওগুলি খুলতে দেননি। নিজে রুক্ষ শুকনো খেয়ে পরের দিনগুলিতে রাহতের জন্যে তিনি পরোটা ভেজে দিতেন, কোফতা বানাতেন, সুগন্ধ পোলাও করতেন। নিজের জন্য জল থেকে শাকপাতা তুলে আনতেন আর ভাবি জামাইকে মাংসের মচ্ছা খাওয়াতেন। দিনকাল খারাপ হয়ে গেছে বেটি, তিনি হামিদাকে মুখ ফোলাতে দেখে বললেন। আর সে ভাবল, আমরা না খেয়ে জামাইকে খাওয়াচ্ছি। দিদি খুব ভোরে উঠে জাদুর মেশিনের মতো কাজে লেগে যায়। বাসি মুখে জল ঘেঁটে রাহতের জন্যে পরোটা ভাজে। দুধ ফোটায় রাতে ঘন সর পড়ে। ওর সামর্থ্যে ছিল না যে সে নিজের শরীরের চর্বি বার করে ওই পরোটায় ভরে দেয়। আর কেনই বা ভরবে না? শেষ পর্যন্ত সে তো ওরই হবে। যা কিছু উপার্জন করবে
তারই হাতের চেটোয় রাখবে। যে গাছ ফল দেয় তার গোড়ায় কে না জল দেয়। তারপর যখন একদিন ফুল ফুটবে আর ফলে ভরা ডাল ঝুঁকে পড়বে, তখন বিদ্রূপকারীদের মুখের উপর কেমন জুতো পড়বে। আর এই চিন্তায় তার মলিন মুখের উপর অনুরাগ প্রকাশ পেত। কানে বেজে উঠত সানাইয়ের ধ্বনি, আর রাহত ভাইয়ের কামরা ঝাড়পোঁছ করত সযত্নে, তার জামা কাপড় ভাঁজ করে রাখত। তার দুর্গন্ধ ইঁদুরের মতো ময়লা ধুতি, বিশ্রী গন্ধযুক্ত বেনিয়ান আর নাক পোঁছা রুমাল সাফ করত। তার তেলে চিপচিপে তাকিয়ার ওয়াড়ের উপর ছুঁচ সুতো দিয়ে সুইট ড্রিমস লিখে দিত। কিন্তু ব্যাপারটা ঠিক খাপে খাপে বসছিল না। রাহত সকালবেলায় পরোটা ডিম ভাজা খেয়ে বেরোতো, সন্ধেবেলায় ফিরে এসে কোফতা খেয়ে ঘুমিয়ে পড়তো, আর বিয়াম্মার পাতানো বোন খুসুর ফুসুর করত। বেচারা বড় লাজুক। বিয়াম্মা কথা চেপে দিয়ে বলতো, হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু ভাবগতিক থেকে বা চোখের ইশারা থেকে কিছু তো বোঝা যাবে। ইয়া আল্লাহ, খোদা না করুন আমার মেয়ে যেন চোখের ইশারা না করে। তার আঁচল পর্যন্ত কেউ কখনো দেখেনি। বিয়াম্মা গর্ব করে বললেন, মাসি এখন আমার প্রাণ তো বাঁচুক। হায় মাসি, আমি কি করব? অকালখড়ি। রাহত মিয়ার সঙ্গে কথা বলিস না কেন? ভাই, আমার তো লজ্জা হয়। তাছাড়া ওকে আমার ভয় লাগে। এহে, সে তোকে ফেড়ে খেয়ে নেবে না তো? বিয়াম্মা বিরক্ত হয়ে বললেন, না তো, কিন্তু সে নিরুত্তর হয়ে যেত। তারপর খুব ভাবনা চিন্তার পর ভগ্নিপতির সঙ্গে রঙ্গ করার জন্যে সর্ষের খোলের কাবাব বানানো হতো। হামিদার কথা। ওই দিন দিদিও কয়েকবার মুচকি হাসি হাসলেন। চুপি চুপি বললেন, দেখে হেসে ফেলো না, তাহলে সব মজা নষ্ট হয়ে যাবে। হাসবো না, আমি শপথ করেছি। খানা খেয়ে নিন। আমি চৌকির ওপর সুজনি বিছিয়ে দিতে দিতে বললাম। খাটের পাটির নিচে রাখা লোটায় হাত ধোবার সময় রাহত আমার দিকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। আমি ঝটপট সেখান থেকে পালালাম। আমার বুক ধড়ফড় করে উঠেছিল। আল্লাহ তোবা, হতচ্ছাড়া চোখ দুটো কত বদমাইশি ভরা। মর নিংড়ি। আরে দেখ তো ও কেমন মুখভঙ্গি করে। তুই সারা মজা নষ্ট করে দিদি। বিয়াম্মা মন্তব্য করলেও আমি এক চুল নড়লাম না। দিদি একবার আমার দিকে তাকালো। তার দৃষ্টিতে ছিল অনুরোধ, ছিল ফিরে আসা বিয়ের তত্ত্বের আক্রোশ, আর সে দৃষ্টি চতুর্থীর পুরানো জোড়ার মতো নিষ্প্রাণ। আমি মাথা ঝুঁকিয়ে থামের সঙ্গে লেগে দাঁড়িয়ে রইলাম। রাহত চুপচাপ খেয়ে যাচ্ছিল, আমার দিকে তাকায়নি। খোলের কাবাব খাচ্ছে দেখে আমার উচিত ছিল যে মজা করব, ঠাঁঠা করে হাসবো আর বলবো, বারে বা দুলা ভাই, খোল খাচ্ছ? কিন্তু কে জানে কে আমার গলা টিপে ধরল। বিয়াম্মা জ্বলে উঠে আমাকে ডেকে নিলে আর মুখের ভঙ্গিতে তিরস্কার করলেন। এখন আমি তাকে কি বলতে পারি? সে তো আরাম করে খাচ্ছে। বদমাইশ আমাকেই না খেয়ে ফেলে। রাহত ভাই, কোফতা পছন্দ হয়েছে? বিয়াম্মা শেখানো মতো জিজ্ঞাসা করতে হলো। কোনো জবাব নেই। বলুন না। আরে ঠিক মতো জিজ্ঞাসা কর। বিয়াম্মা খোঁচা দিল। আপনি এনে দিয়েছেন, আমি খেয়ে নিয়েছি, মজাদারই হয়েছে, সে বলল। আরে বারে জঙ্গলি, বিয়াম্মা না থাকলে বলে উঠতাম, তুমি জানতেও পারোনি কি মজার সঙ্গে খোলের কাবাব খেয়ে নিলে। খোলের? তাহলে রোজ কিসের কাবাব তৈরি হয়? আমি তো অভ্যস্ত হয়ে গেছি খোল আর ভুসি খেতে, রাহত ধীরে ধীরে বলল। বিয়াম্মার মুখে আঁধার নেমে এলো। দিদির ঝুঁকে পড়া চোখের পাতা আর উঠল না। পরদিন দিদি প্রত্যহের চেয়ে দ্বিগুণ সেলাই করলো। সন্ধেবেলায় আমি খানা দিয়ে গেলাম। বলুন আজ কি এনেছেন? আজ তো
কাঠের গুঁড়ো আজ তো কাঠের গুঁড়োর দিন। কেন? আমার হাতের খানা কি আপনার পছন্দ হয় না? আমি জ্বলে উঠে বললাম, এ কথা নয়, আজব কিছু মনে হচ্ছে। কখনো সর্ষের খোলের কাবাব আর কখনো ভুসির তরকারি। আমার সারা শরীরে আগুন লেগে গেল। আমি শুকনো রুটি খেয়ে ওকে হাতির খোরাক দিচ্ছি, ঘি ঝরানো পরোটা খাওয়াচ্ছি, আমার দিদির শুকনো রুটিও জুটছে না, আর ওকে দুধ মালাই গেলাচ্ছি। আমি বিরক্ত হয়ে চলে গেলাম। বিয়াম্মার পাতানো বনের ব্যবস্থাপত্র কাজে এলো। রাহত দিনের বেশিরভাগ ঘরেই কাটাতে লাগলো। দিদি তো চুলোর উপরে ঝুঁকে থাকতো। বিয়াম্মা চতুর্থীর জোড়া সেলাই করতেন, আর রাহতের ময়লা চোখ দুটি তীর হয়ে আমার হৃদয়ে খোঁচা দিত। কথা বে কথায় সে খোঁচা দিত। খানা খাওয়ার সময় কখনো জল, কখনো বা লবণের অছিলায় ডেকে পাঠাতো, আর সঙ্গে সঙ্গে জুলুমবাজি। রাগ করে আমি দিদির কাছে গিয়ে বসতাম। প্রাণ চাইতো সাফ বলে দিই, কার বকরি আর কে দেয় ঘাস। আরে ভাই, আমি তোমার বলদের নাকে দড়ি দিতে পারবো না, কিন্তু দিদির এলোমেলো চুলের ছাই উড়ে বসে না না। আমার কলজে ধকধক করে উঠল। আমি তার সাদা চুল তলায় ঠেলে দিলাম। ওই বদমাস হাড় জ্বালানো খতম হয়ে যাক। বেচারির চুল পাকতে শুরু হয়ে গেল। রাহত ফের বাহানা করে ডাকতে লাগলো। আমি জ্বলে উঠলাম, কিন্তু দিদি কাটা মুরগির মতো উল্টে পড়ে আমাকে দেখল। কাজেই আমাকে যেতেই হলো। দিদি আমার উপর রেগে গেল। রাহত জলের বাটি সমেত আমার কবজি ধরে ফেলল। আমার দম বেরিয়ে গেল। ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে পালালাম। কি বলছে রে? দিদি লজ্জা জড়ানো কণ্ঠে বলল। আমি চুপচাপ তার মুখ দেখতে লাগলাম। কি বলছে? বলছে যে এই রান্না কে করেছে। বাবা, প্রাণ চাই খেয়েই চলি। যে রান্না করেছে তার হাত খেয়ে ফেলি। ও না, খেয়ে ফেলবো না, পরন্তু চুমু খাবো। আমি বলতে শুরু করে দিলাম, আর দিদির কর্কশ হলুদ ধনেবাটা ক্ষয়ে যাওয়া হাত নিজের গালে টেনে নিলাম। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই হাত, আমি ভাবলাম, যা সকাল সন্ধ্যা খেটে খায়, তার বেগার ঠেলা কবে শেষ হবে? তার কোনো খরিদ্দার আসবে না? কেউ কোনো দিন প্রেম ভরে ওই হাতে চুমু খাবে না? ও হাতে কোনো দিন মেহেদি রং লাগবে না? ওতে কোনো দিন সোহাগের আতর লাগানো হবে না? প্রাণ চাইছিল চেঁচিয়ে কাঁদি। আর কি বলছিল রে? দিদির হাত তো এত কর্কশ, কিন্তু তার গলার আওয়াজ এত কোমল আর মিষ্টি ছিল যে রাহতের যদি শোনবার কান থাকতো তো। কিন্তু রাহতের না ছিল কান, না ছিল নাক, ছিল কেবল নরকের মতো বিরাট পেট। আর বলছিল, আপনার দিদিকে বলবেন এত কাজ যেন না করে, আর শুকনো পোড়া না খায়। যা মিথ্যুক। আরে বা, মিথ্যা হবে তোমার। সে চুপ কর মরা। সে আমার মুখ চেপে ধরেছিল। দেখতো, সোয়েটার বোনা হয়ে গেছে, ওকে দিয়ে দাও। আর দেখ, আমার কসম, আমার নাম করবি না। না দিদি, ওকে সোয়েটার দিও না। তোমার এই সামান্য কটা হাড়ের পক্ষে সোয়েটার কত জরুরি। আমি বলতে চাইলাম, কিন্তু বলতে পারলাম না। দিদি, তুমি নিজে কি পরবে? আরে আমার কিসের দরকার? উনানের পাশে বসে তো ঝলসে যাই। সোয়েটার দেখে রাহত নিজের ভ্রু শয়তানির ঢঙে টান করে বলল, এই সোয়েটার আপনি বুনেছেন? না তো। তাহলে ভাই আমি পরবো না। আমার প্রাণ চাইছিল ওর মুখ আঁচড়ে দিই। বদমাস বাটির তাল। এই সোয়েটার সেই দুহাতে বুনেছে যা জীবনে মরণে দামি হয়ে আছে। সোয়েটারের এক এক ঘরে পোড়া ভাগ্যের আকাঙ্ক্ষার গলা ফেঁসে আছে। এই সোয়েটার সেই দু হাতে বুনেছে যা পালঙ্কে ঝুলাবার জন্যে জন্ম নিয়েছে। ভাঙা বোতাম আর ছেঁড়া জামার সামনের দিক রিফু করার জন্য তা তৈরি হয়েছে। আরে বোকা, ওকে তুমি নিয়ে নাও। এই দুই দাঁড় বড় বড় তুফানের আক্রমণ থেকে তোমার জীবনের নৌকাকে বাঁচিয়ে
পারে নিয়ে যাবে। এই 2 হাত সেতার বাজাতে পারবে না, মণিপুরী আর ভরতনাট্যের মুদ্রা দেখাতে পারবে না। এ দুটিকে পিয়ানোর উপর নেচে বেড়ানো শেখানো হয়নি। ফুলের সঙ্গে খেলা করার ভাগ্য ওদের হয়নি। কিন্তু এই 2টি হাত তোমার শরীরে চর্বি জমিয়ে দেবার জন্য সকাল সন্ধে সেলাই করে চলেছে। সাবান আর সোডার বারবার ডুবছে, উনানের আঁচ সহ্য করছে, তোমার ময়লা কাপড় ধুয়ে দিচ্ছে। তার ফলেই তুমি সাদা ধপধপে বকধার্মিক সেজে থাকো। মেহনতকে তারা ঘা দিয়েছে। ওই 2 হাতে কখনো চুড়ি ঝনক ঝনক করে না, তাদের কেউ কখনো ভালোবেসে ধরেনি। কিন্তু আমি চুপ করেছিলাম। বিয়াম্মা বলতেন, আমার মাথা আমার নতুন নতুন সখীরা খারাপ করে দিয়েছে। আমি কীরকম নতুন নতুন কথা বলি, কেমন ভয়ঙ্কর মৃত্যুর কথা, ক্ষুধা আর দুর্দিনের কথা বলি, ধক ধক করে ওঠা হৃদয়কে একদম চুপ করিয়ে দেওয়ার মতো কথা। এই সোয়েটার আপনিই পরে ফেলুন, দেখুন না আপনার জামা কত পাতলা। ইচ্ছে করে জংলি বিড়ালের মতো আমি ওর মুখ, নাক, গলা খিমচে আর চুল টেনে দিয়ে নিজের পালঙ্কে ধড়াস করে শুয়ে পড়ি। দিদি অবশিষ্ট রুটি রেখে দিয়ে তাড়াতাড়ি হাত ধুয়ে নিল আর আঁচলে হাত মুছে আমার কাছে এসে বসল। কি বলল? সে নিজেকে আর সামলাতে পারল না, কম্পিত হৃদয়ে শুধালো, দিদি, এই রাহত ভাই খুব খারাপ লোক। আমি ভাবলাম আজ সব কিছু বলে দেব। কেন? সে মুচকি হাসল। আমার ভালো লাগে না। এই দেখ, আমার সব চুড়ি ভেঙে গেছে। আমি কেঁপে উঠে বললাম। বড় বদমাস, সে রোম্যান্টিক কণ্ঠে লজ্জা পেয়ে বলল। দিদি, শোনো দিদি, এই রাহত ভালো লোক নয়। আমি জ্বলে উঠে বললাম। আজ বিয়াম্মাকে বলে দেব। কি হয়েছে? বিয়াম্মা যা নামাজের মাদুর বিছাতে বিছাতে শুধালেন। বিয়াম্মা, আমার চুড়িগুলি দেখুন। রাহত ভেঙে দিয়েছে? বিয়াম্মা খুশি খুশি হয়ে বললেন, হ্যাঁ, বেশ করেছে। তুই ওকে খুব বিরক্ত করিস। হে, তোর দম কেন বেরিয়ে গেল? বড় মোমের তৈরি তুই। একটু হাত লেগেছে কি গলে গেছো? আবার সস্নেহে বললেন, আচ্ছা, তুইও চতুর্থীতে প্রতিশোধ নিবি। মিয়ানজি, মনে পড়ে? এই নাও বদলা। কথা বলে তিনি মতলব ভেজে নিলেন। পাতানো বোনের সঙ্গে ফের কনফারেন্স হয়েছিল আর মামলাকে আসার পথে এগোতে দেখে খুব খুশি হয়ে ঠাট্টা করেছিলেন। হে, তুই তো বড় শক্ত আছিস। আমি হতাম তো খোদার কসম আপন ভগ্নিপতির প্রাণ বার করে দিতাম। পাতানো বোন বলল। আর সে আমাকে ভগ্নিপতিদের ফাঁদে ফেলার কায়দা কানুন বিবরণ দিতে লাগলো। কিভাবে সে কায়দা করে নির্ভুল নিশানায় ঠিক ঠিক কৌশল অনুযায়ী তার 2 বোনের বিয়ে দিয়ে দিল, যাদের নৌকা পারে আসার সব সুযোগ হাত থেকে বেরিয়ে গিয়েছিল। তাদের একজন ছিলেন হাফিমজি, যে বেচারিকে মেয়েরা খোঁচা দিলে লজ্জা পেত আর লজ্জায় একেবারে কুঁকড়ে যেত। একদিন সেই লোকই মামু সাহেবকে বলল যে আমাকে গোলামি দিয়ে দিন। দ্বিতীয়জন ছিল ভাইসরয়ের দপ্তরে ক্লার্ক। যখন শুনেছে কি বাইরে থেকে এসেছে, তখনই মেয়েরা তার পিছনে লেগে গেল। কখনো পানের খিলিতে লঙ্কা ভরে পাঠিয়ে দিত, কখনো সিমাইয়ের মধ্যে নুন মিশিয়ে খাইয়ে দিত। এই দেখ, ও তো রোজ আসতে শুরু করেছে। আঁধি হোক বৃষ্টি হোক, কে তাকে আটকায়? শেষে একদিন সে বলিয়ে দিল, নিজের এক চেনাশুনো লোককে বলল, এখানেই শাদি করিয়ে দাও। সে শুধালো, ভাই, কার সঙ্গে? উত্তরে বলল, যে কোনো মেয়ের সঙ্গে করিয়ে দাও। আর ক্ষুধা যদি মিথ্যা না বলান তো বড় বোনের চেহারা এমনি ছিল যে দেখলে মনে হতো যেন পেতনি। ছোট বোন তো লক্ষ্মীটারা, এক চোখ পূব দিকে তো অন্য চোখ পশ্চিম দিকে। বাপ 15 তোলা সোনা দিয়েছিল আর বড় সাহেবের দপ্তরে চাকরিও দিয়েছিল। হ্যাঁ ভাই, যার কাছে 15 তোলা সোনা আছে আর বড় সাহেবের দপ্তরে চাকরি আছে, তার ছেলে পেতে কি দেরি হয়?
বিয়াম্মা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, বোন, এ কথা নয়। আজকালকার ছেলেদের দিল যেন থালার উপর বেগুন, যেদিকে ঝুঁকিয়ে দেবে সেদিকেই গড়িয়ে যাবে। কিন্তু রাহত তো বেগুন নয়, আচ্ছা খাসা পাহাড়। থালা তো আমি ঝুঁকিয়ে দেব, কিন্তু আমি না পিষে যাই। আমি ফের দিদির দিকে তাকালাম। সে চুপ করে দেউড়ির উপর বসে আটা মাখছিল আর সব কিছু শুনছিল। তার সাধ্য থাকলে মাটির বুক চিরে নিন্দা সমেত আপন কৌমার্য নিয়ে তার মধ্যে ঢুকে যায়। আমার দিদি কি পুরুষের জন্য তৃষার্ত হয়ে উঠেছিল? না, ওই ক্ষুধার্ত আবেদনে সে গোড়াতেই জব্দ হয়ে গিয়েছিল। পুরুষের কল্পনা তার মাথায় উন্মাদনায় ভরা ছিল না, বরং রুটি কাপড়ের চিন্তা আর মাথায় চেপে বসেছিল। সে এক বিধবার বুকের বোঝা, ওই বোঝাকে নামাতেই হবে। কিন্তু ইশারা আর গোপন কথা সত্ত্বেও রাহত মিয়া না নিজের মুখ ফুটে বলল, না তার ঘর থেকে প্রস্তাব এলো। শ্রান্ত পরাজিত বিয়াম্মা পায়ের তোড়া বাঁধা রেখে পীর মুশকিল কুশার ভেট পূজা পাঠালেন। সারা দুপুর মহল্লার মেয়েরা আঙিনায় লাফালাফি করেছিল। দিদি লজ্জায় পড়ে মশা ভর্তি কুঠুরিতে বসে আপন রক্তের শেষ বিন্দু মশাদের চুষে নিতে দিয়েছিল। বিয়াম্মা সেহদরিতে নিজের চৌকির উপর বসে চতুর্থীর জোরে শেষ ফোঁড় দিচ্ছিলেন। আজ তার মুখের উপর গন্তব্যস্থলের নিশানা ছিল। আজ মুশকিল আসান হবে। ব্যাস আখেরি সেলাইটা বাকি ছিল, তাও শেষ হলো। আজ তার মুখের কুঞ্চন রেখার উপর ফের মশালের আলো কাঁপছিল। দিদির সখীরা ওকে খোঁচাচ্ছিল আর সে রক্তের অবশিষ্ট বিন্দুতে উত্তাপ দিচ্ছিল। আজ কয়েকদিন ধরে তার জ্বর হয়নি। শ্রান্ত হেরে যাওয়া প্রদীপের মতো তার মুখ একবার টিমটিম করছিল, আবার নিভে আসছিল। ইশারায় সে আমাকে তার কাছে ডেকে নিল। আপন আঁচল তুলে মুশকিল কুয়াশার অর্পণ পাত্র আমাকে ছুঁয়ে দিল। এর উপর মৌলভী সাহেব দম পড়ে দিয়েছেন। জ্বরের চেয়ে বেশি গরম গরম নিঃশ্বাসের ঝলক আমার কানের উপর এসে পড়ছিল। পাত্র নিয়ে আমি ভাবতে লাগলাম, মৌলভী সাহেব দম পড়ে দিয়েছেন। এই পবিত্র মলিদা এখন রাহতের তন্দুরে ফেলে দেওয়া হবে। ওই তন্দুর 6 মাস ধরে আমাদের রক্তের ছিটে গরম রাখা হয়েছে। এই মন্ত্র পড়া মলিদা আকাঙ্ক্ষা পূরণ করবে। আমার কানে বিয়ের বাজনা বাজতে লাগলো। আমি দৌড়ে দৌড়ে ছাদের উপর থেকে বরযাত্রীদের দেখতে যাচ্ছি। বরের মুখের উপর লম্বা সেহেরা ঝুলছে, তা ঘোড়ার চুলকে ছুঁয়ে যাচ্ছে। চতুর্থীর বাদশাহী চুড়ি পরে ফুলে ফুলে ভরা হয়ে লজ্জায় নিঢাল আস্তে আস্তে পা ফেলে দিদি আসছে। চতুর্থীর সোনালি তারের জোড়া ঝলমল করছে। বিয়াম্মার মুখ ফুলের মতো ফুটে উঠেছে। দিদির লজ্জায় আন্তদৃষ্টি একবার উঠছে। কৃতজ্ঞতার অশ্রু চোখের পাতার কোণে কোণে কুমকুমের মতো ছড়িয়ে যাচ্ছে। এই সব তোর প্রেমের ফল। দিদির নৈঃশব্দ যেন বলছে। হামিদার গলা ভরে এলো, যাও না আমার লক্ষ্মী। দিদি ওকে জাগিয়ে দিল। আর সে চমকে উঠে ওড়নার আঁচল দিয়ে অশ্রু মুছে নিয়ে দেউড়ির দিকে এগিয়ে গেল। এই মালিদা। সে উছলে ওঠা হৃদয়কে সংযত করে বলল। তা পা কাঁপছিল যেন সাপের গর্তে পা দিয়েছে আর পাহাড় ধসে গেছে। রাহত মুখ খুলেছিল। সে একেবারে পিছু হটে গিয়েছিল, কিন্তু দূরে কোথাও বিয়ের সানাই আর্তনাদ করে উঠেছিল, যেন কেউ তার গলা টিপে ধরেছে। কম্পিত হাতে পবিত্র মলিদা ভাঁজ করে সে রাহতের মুখের দিকে তাকিয়েছিল। এক ঝটকায় তার হাত পাহাড়ের গুহায় ডুবে গিয়েছিল। নিচে, অনেক নিচে, আঁধারের অতল গভীরতায় এক বড় চটান পাথর তার আর্তনাদকে থামিয়ে দিল। পূজার মলিদার রেকাবি হাত থেকে পড়ে লণ্ঠনের উপর পড়েছিল, আর লণ্ঠন মাটির উপর পড়ে গিয়ে 2-4 বার দপ দপ করে জ্বলে উঠেই নিভে গেল। বাইরের আঙিনায় মহল্লার বৌঝিরা মুশকিল কুশের প্রশংসায় গান গাইছিল। সকালের গাড়িতে রাহত অতিথি সৎকারের জন্য ধন্যবাদ দিয়ে রওনা হয়ে গিয়েছিল। তার বিয়ের তারিখ স্থির হয়ে গেছে আর
তার তাড়া ছিল। তারপর ওই ঘরে আর ডিম ভাজা হয়নি, পরোটা বানানো হয়নি, সোয়েটার বোনা হয়নি। অনেকদিন রোগ দিদিকে লক্ষ্য করে চুপি চুপি পিছনে আসছিল। আজ তো এক লাফে তার উপর চড়ে বসে গলা টিপে ধরেছিল, আর সে মাথা ঝুঁকিয়ে আপন আশাহত অস্তিত্ব তারই কোলে সঁপে দিয়েছে। আবার ওই সেহদড়িতে চৌকির উপর সাফ সুতরো চাদর পাতা হয়েছিল। মহল্লার বৌঝিরা একত্র হয়েছিল। কফনের সাদা থান মৃত্যুর আঁচলের মতো আম্মার সামনে ছড়িয়ে পড়েছিল। দুঃখ সহ্য করা আর বোঝার ভারে তার মুখ কাঁপছিল। বাকিদের ভ্রু লাফিয়ে উঠেছিল, গালের ছোট ছোট কুঞ্চিত রেখা জাগছিল, মিলিয়ে যাচ্ছিল। তার মুখের উপর ভয়ানক শান্তি আর মৃত্যু ভরা সান্ত্বনা ছিল। কফনের থানের কান বার করে সে 4 বার ভাঁজ করেছিল। তার হৃদয়ে অসংখ্য কাঁচি চলেছিল। আজ তার মুখের উপর ভয়ানক শান্তি আর মৃত্যু ভরা সান্ত্বনা ছিল। যেন তার পূর্ণ বিশ্বাস ছিল যে আরও সব জোড়ার মতো চতুর্থীর এই জোড়া ব্যর্থ হবে না। সেহদড়িতে বসে মেয়েরা ময়নার মতো কলকল করছিল। হামিদা বিগত দিনগুলি এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে তাদের সঙ্গে মিশে গেল। লাল জালির উপর সাদা গজির নিশান। না জানি তার গাঢ় লাল রঙে কত অসহায় নববধূর আকাঙ্ক্ষা রচিত হয়েছিল, আর সাদা রঙে কত ব্যর্থ আশ কুমারীর শববস্ত্রের সাদা রং ডুবে গিয়ে ভেসে উঠেছিল। ফের সকলে একেবারে চুপ হয়ে গেল। বিয়াম্মা শেষ ফোঁড় দিয়ে সুতা ছিঁড়ে নিল। দুটি মোটা মোটা অশ্রুবিন্দু তার তুলোর মতো নরম গালের উপর দিয়ে ধীরে ধীরে গড়িয়ে গেল। তার মুখের ভাঁজগুলিতে আলোর কিরণ ফুটে বেরোল। তিনি মুচকি হাসলেন, যেন আজ ভরসা হয়েছে যে কুবরার জোড়া তৈরি হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই সানাই বেজে উঠবে।